হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিডিও শুরুতে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন শুধুমাত্র ইনশট অ্যাপের মাধ্যমে। তো এই ধরনের স্ট্যাটাস কিভাবে তৈরি করবেন সেটা আজকে দেখাবো। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করেন তাহলে কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিও দেখতে পারবেন, বেশ জনপ্রিয়। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আমাদের 3টা ভিডিওর প্রয়োজন হবে, আর ওই ভিডিওগুলো আমার ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন। তো সেইখান থেকে ডাউনলোড করে ফেলুন। আর আপনারা যে প্লে স্টোরে সার্চ করলে ইনশট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনার প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ্লিকেশনটি যদি না থাকে তাহলে ডাউনলোড করে ফেলুন। ওকে, আমরা ইনশট অ্যাপের ভিতর চলে আসছি। দেন এখান থেকে ভিডিওতে একবার ট্যাপ করব, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ট্যাপ করব। ওকে, তারপর এখান থেকে এই কর্নারে দেখতে পাবেন অল নামের অপশন রয়েছে। এই অলের উপর ট্যাপ করলে আপনাদের গ্যালারির সকল ভিডিও পিকচার এখানে শো করবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের একটি ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, পছন্দের ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কের উপর একবার ট্যাপ করতে হবে। তারপর যে ওয়াটার মার্ক দেখতে পাচ্ছেন এটাতে একবার ট্যাপ করে এখান থেকে ফ্রি রিমুভে ক্লিক করলে এটা ফ্রিতে রিমুভ হয়ে যাবে। ওকে, তারপর এই বাম পাশে কর্নার দেখতে পারবেন ক্যানভাস নামে একটা অপশন রয়েছে, আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে পাচ্ছেন 9.16 যে একটা রেজুলেশন রয়েছে, তো আমাদের এটা সিলেক্ট করতে হবে। দেন তারপর আমাদের এখান থেকে আমাদের পিকচারটিকে জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, ফুল স্ক্রিন করা শেষ হয়ে গেলে এখান থেকে একবার টিক মার্কের উপর ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে আমরা এই পিকচারের লেয়ার উপর একবার ট্যাপ করব এবং যত সেকেন্ড পর্যন্ত আমরা স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চাই ততক্ষণ পর্যন্ত এটাকে লম্বা করতে হবে। তো এটাকে এখান থেকে আমি 15 সেকেন্ড পর্যন্ত লম্বা করলাম। ওকে, তারপর আমাদের এই পিকচারের লেয়ারের উপর একবার ট্যাপ করতে হবে। দেন এখান থেকে ফিল্টার নামের অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার নামের একটা অপশন রয়েছে, আমাদের এই ফিল্টারের উপর ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টে। তারপর এখান থেকে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে স্যাচুরেশন, এখানে ক্লিক করতে হবে। দেন এটাকে আমাদের -15 করে দিতে হবে। তো -15 করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কের উপর একবার ট্যাপ করতে হবে। তো এখান থেকে আবার টিক মার্কের উপর একবার ট্যাপ করতে হবে। তো তারপরে আমরা ভিডিওর ফার্স্টে চলে আসবো। দেন এখান থেকে একটা অপশন দেখতে পাবেন পিআইপি নামের অপশন রয়েছে। তো আমরা এই পিআইপি অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের একটা গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করতে হবে। তো এই ভিডিওর লিঙ্ক কিন্তু আমার গুগল ড্রাইভে দেওয়া রয়েছে। তো তারপর ভিডিওটা এখানে নিয়ে আসার পর আমাদের এটাকে জুম করে ফুল স্ক্রিন করতে হবে, অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো এখান থেকে ফুল স্ক্রিন করে সুন্দর করে আপনারা অ্যাডজাস্ট করে বসাবেন। দেন ডান দিকে একটু স্লোপ করলে দেখতে পাবেন এখানে ক্রোমা নামে একটা অপশন রয়েছে। তো আমরা এই ক্রোমাতে ক্লিক করব। দেন এই বৃত্তটাকে আমরা কালারের উপর রাখবো। দেন এখান থেকে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ফার্স্টে 2 নম্বরের প্রথম যে অপশনটা, আমাদের এটাকে ফুল করে দিতে হবে। তারপর এখান থেকে টিক মার্কের উপর একবার ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে আবার টিক মার্কের উপর একবার ট্যাপ করতে হবে। তো তারপরে এই ভিডিওটা আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমাদের উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে ক্লিক করে এখান থেকে সেভ করতে হবে। তো সেভ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের ভিডিওটা কিন্তু কনভার্টিং হতে শুরু করবে। তো এখানে 100% হলে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা আবার ইনশট অ্যাপের ভিতর নতুন করে প্রবেশ করব। দেন এখান থেকে আমরা ভিডিওতে একবার ট্যাপ করব। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদের সেই পছন্দের ছবিটিকে আবার এখানে ইনপুট করতে হবে। তো পছন্দের পিকচারটিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কের উপর একবার ট্যাপ করবেন। তো দেন এখান থেকে ওয়াটারমার্কে একবার ট্যাপ করে ফ্রিতে রিমুভ করে ফেলবেন। তারপর এখান থেকে এটাকে জুম করার জন্য চলে যেতে হবে জুম অপশনে। দেন এখানে এটাকে আমাদের জুম করে নিতে হবে। দেন এখান থেকে একবার টিক মার্কের উপর ক্লিক করব। তো তারপরে এখান থেকে যে পিকচারের লেয়ারটা রয়েছে এটাকে আমরা আবার পুনরায় 15 সেকেন্ড পর্যন্ত রাখবো। ওকে, 15 সেকেন্ড রাখার পরে এখান থেকে আমরা ভিডিওর ফার্স্টে চলে আসবো। দেন এখান থেকে আমরা যে এখানে অপশন দেখতে পাচ্ছেন পিআইপি নামের একটা অপশন, আমাদের এই পিআইপি অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেই ভিডিওটা এখান থেকে ইম্পোর্ট করতে হবে। তো তারপর ভিডিওর উপর একবার ট্যাপ করুন। দেন দেখতে পাবেন ভিডিওটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমাদের এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এখান থেকে একটু টেনে এটাকে ফুল স্ক্রিন করে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। ওকে, অ্যাডজাস্ট করে বসানোর পর একটু ডান দিকে স্লোপ করলে দেখতে পাবেন এখানে ক্রোমা নামের একটা অপশন রয়েছে। তো আমরা এই ক্রোমাতে ক্লিক করব। দেন এখান থেকে গ্রিন স্ক্রিন যে রয়েছে এই গ্রিন স্ক্রিনটা এখান থেকে রিমুভ করে ফেলবো। তারপরে এখানে প্রথমে যে একটা অপশন রয়েছে এটাকে আমাদের ফুল স্ক্রিন করে দিতে হবে। দেন তারপরে এখান থেকে আমাদের টিক মার্কের উপর ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমরা চলে আসবো আবার বাম দিকে চলে আসার পরে এখানে দেখতে পাবেন একটা পিআইপি নামের অপশন শো করতেছে। তো এখান থেকে আমরা পিআইপিতে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের একটা কালার ইফেক্ট অ্যাড করতে হবে। তো কালার ইফেক্টের লিঙ্কও কিন্তু আমার গুগল ড্রাইভে দেওয়া রয়েছে। তো কালার ইফেক্টটা এখান থেকে নিয়ে আসবেন। দেন এখান থেকে এটাকে আমাদের ফুল স্ক্রিন করতে হবে।
ওকে, ফুল স্ক্রিন করার পর একটু ডান দিকে স্লোপ করলে দেখতে পাবেন এখানে ব্ল্যান্ড নামের একটা অপশন রয়েছে। তো আমাদের এই ব্ল্যান্ডে ক্লিক করতে হবে। তো ব্ল্যান্ডে ক্লিক করার পর এখান থেকে আমাদের স্ক্রিনের উপর একবার ট্যাপ করতে হবে, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করতে হবে। ওকে, তারপর এখান থেকে আমরা আবার চলে যাব পিআইপি অপশনে। তো এইখান থেকে আমাদের একটি পিএনজি ফটো ফ্রেম অ্যাড করতে হবে। তো এই ফটো ফ্রেমটা কিন্তু আমার গুগল ড্রাইভে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি অ্যাড করে ফেলুন। তো এখানে ফটো ফ্রেমে ক্লিক করবেন, দেন এখান থেকে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। ওকে, অ্যাডজাস্ট করে বসানোর পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন লেয়ারের শেষে একটা অপশন রয়েছে, দেন এখান থেকে আমাদের এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পর দেখতে পাবেন ভিডিও ইন্ড নামের একটা অপশন রয়েছে, এখানে একবার ট্যাপ করতে হবে। ওকে, সব কিছু কমপ্লিট, দেন এখান থেকে আমাদের একবার টিক মার্কে ক্লিক করতে হবে এবং ভিডিও ফার্স্টে চলে আসতে হবে। তারপরে এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে মিউজিক। তো এখান থেকে আমরা আমাদের পছন্দের মিউজিকটিকে অ্যাড করব। তারপরে এখান থেকে টাস্কটা একবার ক্লিক করুন, দেন এখান থেকে মাই মিউজিকে চলে যান। তারপর আপনি দেখতে পাবেন আপনার গ্যালারি সব মিউজিক এখানে শো করতেছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের মিউজিকটিকে অ্যাড করে ফেলবেন। ওকে, অডিওটি অ্যাড করার পর দেন এখান থেকে টিক মার্ক করে একবার ক্লিক করতে হবে। তো তারপর যদি এটাকে একবার প্লে করি তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর একটা লুক চলে আসছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা লুক চলে আসছে। তো এটাকে সেভ করার জন্য আমাদের এই কর্নারে যে দেখতে পাচ্ছেন একটা সেভ অপশন রয়েছে, আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে সেভের উপর একবার ট্যাপ করুন, তারপর দেখতে পাবেন আপনাদের ভিডিওটি এখান থেকে কনভার্টিং হতে শুরু করবে। তো এখান থেকে 100% হলেই কিন্তু ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে খুব সহজে এবং সুন্দরভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।